কালিয়াগঞ্জের নির্যাতিতা ডলি বর্মনের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল এবিভিপি রায়গঞ্জ ইউনিট। প্রসঙ্গত, 1 বছর আগে রাজবংশী মেয়ে ডলি বর্মনকে ধর্ষণ করে মারার অভিযোগ ওঠে। যদিও এই ঘটনায় আজও প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয় ছাত্র সংগঠনটি। রায়গঞ্জের বিবেকানন্দ মোড়ে রবিবার সন্ধ্যায় ডলি বর্মনের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ করেন তারা। নাম না করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। তাদের দাবি, মা বোনেরা যেই সরকারের আমলে সুরক্ষিত নয় তাদের একটিও ভোট নয়। এ বিষয়ে উত্তরবঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সহ সম্পাদক দীপ দত্ত বলেন, আমার নাম দীপ দত্ত, আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উত্তরবঙ্গ প্রদেশ সহ সম্পাদক। আমরা জানতাম ঠিক 1 বছর আগে আজকের দিনে কালিয়াগঞ্জে যে মর্মান্তিক গণধর্ষণের ঘটনা ঘটেছিল, কালিয়াগঞ্জের নির্যাতিতা রাজবংশী মেয়ে ডলি বর্মনের যে ধর্ষণের ঘটনা ঘটেছিল, আমরা সকলে অবগত আছি। তার আজকে এই পুণ্যতিথি, আর আজ তার 1 বছর পূর্তি হচ্ছে তার মৃত্যুবার্ষিকী। তখন যে প্রশাসনের ভূমিকা ছিল এবং শাসক দলের ভূমিকা ছিল তা অত্যন্ত নিন্দনীয়। কিভাবে সেই ধর্ষণের ঘটনাকে, গণধর্ষণের ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপপ্রয়াস চালানো হচ্ছিল। তাই আমাদের দাবি, ডলি বর্মনের যারা হত্যাকারী, ডলি বর্মনের ধর্ষকেদের যারা রক্ষা করছে তাদেরকে একটিও ভোট নয়। ডলি বর্মনের হত্যাকারীদের, কালিয়াগঞ্জে নির্যাতিতার হত্যাকারীদের একটিও ভোট নয়। এই দাবি আজকে আমরা এই পুণ্যতিথিতে, তার মৃত্যুবার্ষিকীতে আমরা রাখলাম।